বাটপার বাটপার, সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে যায়। না এটাকে চিনকালি বলে না বলে না বলে না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। আচ্ছা তোমার মনে তো ছোট কেন? কারোর দিকে তাকে কথা বলে তারে কয় নাকি? আচ্ছা বাবা, আমি এই বিষয়টা জানি। আমি মাকে তোমাকে বেশ কয়েকবার বলেছি। মানিক ঘটনাটা তোমার কাছে খুলে কইছে, তাই তো তোমার জানার কথা। আর তুমি আমার কাছে অস্বীকার করে বলে যে তুমি কিচ্ছু জানো না। হে তো মহা যন্ত্রণা। আরে ওকে বলে গেছে কোথায় গেছে? শুধু বলে গেছে সে বাইরে গেছে, ফিরতে মাসখানেক সময় লাগবে, এই তো। আচ্ছা না বলে থাকলে আমি আবারও বলছি, রতন 1 মাসের জন্য একটু ঢাকার বাইরে গেছে, খুলনা বা চিটাং কোন একটা জায়গায় একটা ট্রেনিং নেওয়ার জন্য। ক্লিয়ার? শুনেছো মানিক কি বলেছে? শুনেছো? মনে থাকবে তো? আর মনে যদি না থাকে একটু সেভ করে রেখো। মনে যদি না থাকে একটু সেভ করে রেখো। সারাটা জীবন বেকার করে দেখলো কথাবার্তা গুলো দেখে। তোর কি আমি চা আনতে কইছি? না, আমি নিজে থেকে আনছি। তোর চা তুই খা, আমি চা খাম না। বলেন কি আপা, এনজিও চাকরি? হ, বেতনও ভালো। আর তুমি যদি কাম কাজ একটু ভালো দেখাইতে পারো, হেলে কইলাম খুব তাড়াতাড়ি তোমার পারমিশন হয়ে যাবে। আর পারমিশন হইলে বেতনও বাড়বে। তোমার বেতন কত হতে পারে? এই কম হইলে গিয়ে 5,000 টাকা, আর উপরে হইলে গিয়ে 1 লাখেরও বেশি হইতে পারে। 1 লাখ? অমর খোদা, এদিকে টাস্কি মেরে গেছে। হ্যাঁ ওনো, টাস্কি মেরো না সোনার সান। মুই কিন্তু মিছা কথা কই না, খোঁজ কইরে দেখো। মুই যদি মিছা কথা কই হেলে কইলাম মোর গায়ে যেন ফুসকুনি হয়, আর মন যেন প্যাডের ব্যথা হইয়ে গ্যাস্ট্রিকের ব্যারাম হয়। সিসি আপা, এইটা আপনি কি কন? আপনি তো আমার ভালোর জন্যই করতেছেন। হ্যাঁ, আর হনো, তুমি হইছো মাইয়া, মই হইছে গিয়া মাইয়া। একটা মাইয়া কি একটা মেয়ের উপকার করবে নাকি ব্যাডাকে উপকার করবে? এটা একটা জাতিগত ব্যাপার আছে না? এত মাইয়া থাকতে মুই তোমার কেন চুজ করছি জানো? হেয়ার কিন্তু কারণ আছে। কারণ লেগিয়ে তোমার আচার আচরণ, স্বভাব চরিত্র, কথাবার্তা, স্টাইল মোর কাছে খুব ভালো লাগছে। তাহলে আপা চাকরিটা আমি কবে পাবো? চাকরি তো করতে চাইলে এখনই করতে পারো, তবে একটা ব্যাপার আছে এটার মধ্যে। এই হইলে কি এই চাকরি করানোর লেগে ওই 20,000 টাকা সিকিউরিটি বাবদ রাখতে হইবে। 20,000 টাকা? ও কি এদি 20,000 টাকার কথা হই না আক করে গেল। হনো, এই চাকরি করানোর লেগে লাখ লাখ টাকা নিয়ে বইয়া রইছে একটা চাকরির লেগে, আর উনি 20,000 টাকার কথা হই না আক করে গেল। চাকরি পাইলে তো ওই নায়কের মতন স্বামী পাবা। এই যে এই চেহারা যা আছে না, এই এত কিছুদিন বাদে চাষি খালাম্মার মতন হইয়ে যাইবে, তখন কি হরবা? ঠিক আছে, আমি মার কাছ থেকে 20,000 টাকা এনে দিলাম। দেবা কি না দেবে হ্যাঁ তোমার ব্যাপার, মোর কাছে কোনো জবরদস্তি নেই। তাই হনো, ওই গরজ থাকলে কইলাম 2-1 দিনের মধ্যে মোর লাগে যোগাযোগ করবা। হ্যাঁ, মুই এখন যাই। বুঝা, মুই তোমারে ওয়ার্নিং দিতে আসি, তুমি তোমার স্বামীর সাইজ হরো। হ্যাঁ না এলে কইলাম হ্যার কপালে বহুত দুঃখ আছে। হ্যাঁ কি হয় মোর? হ্যাঁ কি মোর বাপস আছে নাকি গার্জিয়ান? কোন আকলে হ্যাঁ মোর ওই সুন্দর আলীর লগে বিয়া ঠিক করে? এখন ওই বল দেবে পথে কাঠে বলে বউ কইয়ে বলায়। তে আমার উপর চাইতিস কে? তো দুলাভাই আসুক, তার সাথে কথা কও। এত কথা কওয়া লাগবে না। মুই কইলাম এই এলাকার একটা ঘটনা, তুমি তোমার স্বামীর সাবধান হয়ে দিও, মোর লাগে যেন ইটিস পিটিস না হরে। হ্যাঁ সারি, ইটিস পিটিস কি? হ্যাঁ তোমার বস দইবে না, মুই যেটা কইলাম হেই করো। দুই বোন মিলে কি শালা পরামর্শ করতেছো? হ্যাঁ, আপ থেকে কি করে শান্তিং দেওয়া যাবে সেই শালা পরামর্শ। আমি আবার এমন কি করলাম যে আমার আবার শান্তিং দিতে হবে? হ্যাঁ, কি করছ আঙ্গুরির সাথে? আঙ্গুর সাথে কি করেছি? কিছু করিনি তো। আঙ্গুরির সাথে ইটিস পিটিস করিছো কে? এ তুমি কি করতেছো? এই জীবনে তোমার সাথে ছাড়া আর কারোর সাথে আমি ইটিস পিটিস করিনি। ওইসব বং সং কথা বাদ দেন। আম্মে কবে সুন্দর আলীর লগে মোর বিয়া দেছেন? ও এই কথা? চুপ! আঙ্গুরি যা জিজ্ঞেস করে তার জবাব দাও। আরে এই ঘটনা,
এটা তো কোনো ঘটনা না। আমার ওই বলদা দোস্ত বাড়ির মধ্যে আসতো না, এটা বন্ধ করার জন্য আমি পলিটিক্সটা করেছি। হেই আমি যা খুশি হরেন, তার দলিল লেখাপড়া করতে গেছেন কে? হ্যাঁ, হে আমার পাতার মধ্যে কয় তুমি মোর আইনগত স্ত্রী, দলিলের মধ্যে লেখাপড়া আছে। দুলা ভাই মুই কলম বড়ি হইলে মাইয়া, মোর লগে যদি টাউটবাজি হরেন হেলে কলম আম্মের দোস্তর 12টা বাজামো, আম্মের 12টা বাজামো। ও শালিকা, শুধু তোমার বোন শুধু শুধু আমার উপর চেতেছে, আরে কোনো ব্যাপার না। ওই গর্দবরে আমি তো ওই বাড়িতে যেন না আসে এই জন্য আমি এটা করেছিলাম। তুমি আরো বুঝা কবা না, বলদাই কি করবে। এ শালিকা শোনো, তাহলে আপনি গ্যারান্টি দিয়ে করছেন যে আমার দ্বারা সিনেমায় অভিনয় হবেই নাকি? অবশ্যই হবে। আচ্ছা, আপনার যে প্রতিভা তাই গ্রামের মধ্যে কজনের আছে বলেন? চিন্তা করেন। আর তাছাড়া আপনার চেহারা অনেক সুন্দর, ফিগারও মাশাআল্লাহ অনেক মানে মজবুত। আর যে আপনার কণ্ঠস্বর এটা তো অনেক মধুর মিষ্টি, শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমি কি বোকা, চিন্তা করেন যে আমার ভিতরে এরকম একটা সুপ্ত প্রতিভা লুকোয় আছে, আমি এতদিন জানতাম না। আসলে আমার উচিত ছিল যে প্রথমেই আপনার সাথে যোগাযোগ করা, কিন্তু কি করব কন, আমার ব্যাড লাক খারাপ। পেছনের কথা বাদ দিন তো, আপনার মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে আমি নিশ্চিত বলতে পারি আপনি কিন্তু খুব তাড়াতাড়ি লাইমলাইটে চলে আসবেন। কি লাইট করলেন? মানে আপনি খুব তাড়াতাড়ি অভিনয় নাম করতে পারবেন। আসলে ভাইজান, আপনারা যে আমি কি কব আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা ভাইজান, আপনি জ্যান্ত খাসি খাবেন? জ্যান্ত খাসি মানে? না মানে জ্যান্ত খাসি জবাই করে খাওয়াবো। না ভাই, আপনি কিন্তু আমার জন্য অনেক করেছেন। আর না, এটা কি করলেন? আপনি আমার জন্য এত কিছু করবেন আর আমি আপনার জন্য এই সামান্য জিনিস করতে পারবো না? শোনেন, এখন আমি বাজারে যাব, একটা খাসি কিনবো, এসে বিরিয়ানি রানবো, আজকে আপনারে খাসির বিরিয়ানি খাওয়াবই। আচ্ছা ঠিক আছে। না এতদিন আপনি আইছেন, তা আমার তো একটা উচিত ছিল এর আগেই খাওয়ানো, তা মনে হলো যে আজকেই খাওয়াই ফেলি। ঠিক আছে, হ্যাঁ চলেন তাহলে উঠি। আমার সাথে বাজারে যাবেন নাকি আপনি থাকেন আমি খাসি কিনে আনি? আচ্ছা আপনি নিয়ে আসেন। আচ্ছা আমি তাহলে উঠে যাই। শোনো ফজলু চাচা, তোমার আমি সুন্দর করে বুঝাই বলি, মাত্র 10,000 টাকা তুমি দেবে, দেওয়ার পরে আমাদের এই গোল্ডেন সিটির সদস্য হয়ে যাবে, সম্মানিত সদস্য। তুমি পাচ্ছ কি মাত্র 10,000 টাকা দিয়ে? তুমি এখানে যে রাস্তাঘাট হচ্ছে, ইলেকট্রিসিটি আসতেছে, গ্যাস আসতেছে, পানি আসতেছে, সব সুযোগ সুবিধা কিন্তু তুমি ভোগ করতেছো। তুমি চিন্তা করতে পারবে না তুমি কি সৌভাগ্যবান হলে এই 10,000 টাকা দেওয়ার ফলে। চাচা, ভাই যে বলেছে আপনি কি বুঝতে পারিছেন? তা তো বুঝেছি, কিন্তু এমন সময় চাচা, এমন সময় 10,000 টাকা কোনো ব্যাপার না। সামনে এমন সময় আসবি, এই সদস্যরা যে সুযোগ পাবি, তখন তো আপনি কপাল থাপড়াবেন, কোনো কাজ হবে না। আপনি কি সদস্য হতে পারবেন তখন? 1 বছরের মাথায় না ভাই, তারা লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে, কয়ে দিলাম। তখন কিন্তু দোষ দিতে পারবেন না। ফজলু চাচা, কয়দিন পরে তুমি শত চেষ্টা করলে এই প্রজেক্টের সদস্য হতে পারবে না, কেউ পারবে না। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন 10,000 টাকা এই হচ্ছে তোমাদের বিরাম। তোমাদের হয়েছে কি, শুধু পানি দিয়ে দই বানাবার চাও। তোমার বউয়ের কি গয়নাকাটি নেই? সেগুলো নিয়ে আসো, সেগুলো বন্ধক নিয়ে টাকা নিয়ে আসো। আর এই সুযোগ তো তুমি পাবে না। এটা তো ভালো বুদ্ধি দিছো। কালই আমি বউর গয়না বন্ধক রেখে তোমাকে 10,000 টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলি ফটিক ভাই, তোমার মাথায় যে বুদ্ধি আল্লাহ দিয়েছে ভাই, একবার যদি কাউকে তুমি কিছু বলো, সে কথা তো সে পাওয়ার কোনো শক্তিই নাই। আমার মনে হচ্ছে কি ভাই, বসিটা যেভাবে ফেলেছি টোপটা গিলে ফেলেছি। রাজি হয়েছে। আয় হ্যাঁ, আরো 2, 3, 4, 5টা 5, 6, 7, 8, 9, 10। বাহ, বলো তো 10 জন কালেকশন হয়ে গেছে। জি ভাই। ভাই একটা বিষয় আপনি খেয়াল করেছেন ভাই, এই দেখেন বিষয়টা কিরকম তাজ্জুব হয়ে গেল না ভাই? আমি তো ভেবেছিলাম একটা মানুষও আসবি না, আমি আর মানুষ তো একের পর এক আসি এসে একদম হুড়মুড় খেয়ে পড়তেছে। আমাদের দেশের মানুষের একটা বড় গুণ, একবার কেউ যদি একদিকে খালি ঝুঁকে, গ্রাম শুদ্ধ মানুষ সেই দিকে ঝুঁকে পড়বে। এই কিডারে সিনা সিনা লাগতেছে। আরে ভাই, আরে ভাই, আরে চেকো আলী ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, ভালো আছি। এতদিন পরে আসলেন, ভালো আছেন তো আপনি? তা আপনার সাথে জন কোনে?
ও আসেনি, আমি একাই এসেছি। ভাই সে কি তোমার খুব আত্মীয় হয় নাকি? আরে আত্মীয় মানে খুবই ঘনিষ্ঠজন। আচ্ছা ফটিক তুই যা তো, তোর সাথে আমি পরে কথা বলি। কিন্তু ভাই একটা হিসাব ছিল যে। আরে হিসাব হিসাব রাম, একদিন পরে দেখা হয়েছে, দু চারটা কথা বলি, তুই যা, তোর সাথে পরে কথা বলি। ঠিক আছে ভাই, আমি যাই। তা কেমন আছেন ভাই বলেন? জি ভালো। তা ভালো তো অবশ্যই থাকবেন। তা গ্রামে কি মনে করে? আমি আসলে গ্রামে এসেছিলাম আপনার সাথে দেখা করতে। আমার সাথে? আমার সাথে কি জন্য দেখা করতে আসছেন? কি যে বলেন ভাই, আপনি আমাদের এত বড় উপকার করলেন, আর গ্রামে আসবো আপনার সাথে দেখা করব না, তাই কি হয় বলেন? না তা ঠিক আছে, কিন্তু আমার কাছে কি মনে করে কি জন্য আসলেন একটু জানতে পারি কি? আপনার কাছে এসেছিলাম আসলে পরামর্শ নেওয়ার জন্য। আমার বাবা লন্ডনে থাকেন। আচ্ছা আচ্ছা। উনি ওখান থেকে আমাকে 10 কোটি টাকা পাঠিয়েছেন ব্যবসা করার জন্য, সে ব্যাপারেই কথা বলতে। 10 কোটি? না, উনি বলেছেন আরো লাগলে আরো দেবে, তাই ভাবলাম যে টাকা দিয়ে কি করি, ইন্ডাস্ট্রি করতে গেলে তো আসলে জমির প্রয়োজন, তো জমি কিনতে হবে, কোথায় যাই? তো প্রথমেই চিন্তা করলাম আপনার কথা, গ্রামে গিয়ে জমি কিনবো, তখন চলে এলাম আপনার কাছে। ভেরি গুড ভেরি গুড, খুব ভালো ডিসিশন নিয়েছেন। তা আমি তো সব কিছু বাদ দিয়ে জমি কেনা বেচার বিজনেস করতেছি আর কি। বাহ, তাহলে তো আমার জন্য খুবই ভালো হলো, আর বেশি কষ্ট করা লাগবে না। তা উঠেছেন কোন জায়গায়? উঠেছি সুন্দর আলী ভাইয়ের বাড়িতে। সুন্দর আলীর বাড়িতে উঠেছেন? আরে আমার বাড়ি থাকতে ওই বলদের বাড়িতে উঠেছেন কি জন্য? আমি নতুন বাড়ি বানিয়েছি না। ঠিক আছে ভাই, আপনার তো ওখানেই থাকি, তারপরে না হয় দেখা যাবে। ওহ রে ভাই, আপনি বুঝতেছেন না কি জন্য? ও তো একটা বলদ কিসিমের লোক, মানি লোকের সম্মানও দিতে জানে। আপনার হলো হাই সোসাইটির লোক, আপনাকে দেখাশোনার জন্য যে 2-3 জন লোক লাগে সেটা তো নাই। আমার বাড়িতে যেতেন, আমার বউ আছে, শালিক আছে, তারা আপনার দেখাশোনা করতো। ঠিক আছে ভাই, আপনার তো ওখানেই থাকি, তারপরে না হয় দেখা যাবে। ঠিক আছে থাকেন, কিন্তু দুপুরে কিন্তু আজকে আমার বাড়িতে খাচ্ছেন। না না ভাই, এত উতলা হওয়ার কিছু নেই, আজ নয় অন্যদিন না হয় খাওয়া যাবে। আপাতত আমরা ওই জমি কেনা বেচার বিষয়টি আলোচনা করি। বলেন কি বলেন তো, কি বলতেছেন? মানে আসলে আমি প্রথমে চাচ্ছিলাম যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করব, একটা ডেইরি অ্যান্ড হ্যাচারি করব, তো এই ব্যাপারে তো জমির প্রয়োজন, তো অনেক একসাথে অনেক 50-60 বিঘা হলে ভালো হয়। যদি আপনার নলেজে এরকম কোনো জমি থাকে সেটাতে আসলে সুবিধা হবে। তো দাম কোনো বিষয় না, জানেন তো যে বাবা বলেছেন যে আর লাগলে আরও টাকা পাঠিয়ে দেবে। আপাতত 10 কোটি টাকা আছে, আমরা ওই টাকার জমি কিনবো আর কি। আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, জমিটা পছন্দ হবে বলবেন যে এই জমি চাই, বাকিটা আমি করে দেবো। আমার উপর এতটুকু ভরসা তো আপনার আছে। ঠিক আছে। আচ্ছা এই বক্তিয়ার, ওই তখন তো দেখতেছি জিএল গাছের আঠার মতো লাগিয়ে রয়েছিস, কি জন্য কদি? আশ্চর্য ব্যাপার, আপনি এলাকার চেয়ারম্যান না, আপনার সাথে 2-3 জন লোক না থাকলে হয়? যখন লাগবে না তখন খবর দিবানি, এখন যা, আমি ওনার সঙ্গে আলাপ করব। আপনি কলি তো হবে না, এলাকাবাসী হিসেবে আমাকে একটা দায়িত্ব আছে না? আপনি হলেন এই এলাকার সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান, পরাজিত শত্রুরা যে কোনো সময় আপনার উপর হামলা করতে পারে, তাই এলাকার মস্তান সোয়ালপল হিসেবে আমরা আপনার সিকিউরিটির জন্য আছি। আমরা আপনার উপর যে কোনো হামলা মোকাবেলা করতে প্রস্তুত। ফ্যাক করিস না, মাল বাড়ি করে দেখা। এই দেখেন পিস্তল অরিজিনাল। আমরা আপনার উপর যে কোনো হামলা মোকাবেলা করতে প্রস্তুত। ফ্যাক করিস না, মাল বাড়ি করে দেখা। এই দেখেন পিস্তল অরিজিনাল। ঠিক আছে বাবারা, বুঝতে পারছি তোমরা এলাকার যথেষ্ট নাম করা মাস্তান। এখন তোমরা একটু যাও, আমরা দুজনে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করব। অবশ্যই আলাপ আলোচনা করবেন, তা দাঁড়ায় করবেন কেন, বসে করেন। এই ওনাকে চেয়ার দে। নেন, আরাম করে বসে আলাপ আলোচনা করেন। চেয়ারম্যান সাহেব, আমি যখন আপনার এলাকায় প্রথম আসছি তখনই বুঝতে পারছি যে আপনার এলাকার লোকজন খুবই অতিথিপরায়ণ। এই জন্য নিজেরে আমি খুবই ধন্য মনে করতেছি। তা বাবারা তোমরা যাও, আমরা একটু আলাপ আলোচনা করি। না তোমরা একটু মিষ্টি টিষ্টি খাও না। ওয়ালাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার যে একটা আন্ডার কারেন্ট রিলেশনশিপ আছে, এটা যেন লোকজন বুঝতে না পারে, সেরকম করেই আপনি একটু মধ্যস্থতা করবেন। হ্যাঁ,
এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। কেরামত আলী এখানে বেড়াতে আসছে নাকি? ওই কেন রে? হ্যাঁ ভাই আমার ছবি তো লাগা। হ্যাঁ আরে তুমি, হ্যাঁ কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ আমি তো আপনাকে দেখে খুবই অবাক হয়েছি। আপনি এখানে কি জন্য আসছেন, বেড়াতে নাকি? আমি এখানে আসলে একটা সমাজ সেবামূলক কাজের জন্য আসছি। সমাজসেবামূলক কাজ? বাহ বাবা, এটা তো খুব ভালো কথা। আমিও কিন্তু আঙ্কেল একটা এখানে আপনার মতো উদ্যোগ নিয়ে এসেছি। আচ্ছা 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 আঙ্কেল, তো আপনার সমাজসেবামূলক কাজটা কি একটু বলবেন? প্লট বিজনেস। আমার প্রজেক্টের নাম হলো সুপার ডিলাক্স ভিলেজ সিটি। আচ্ছা আঙ্কেল, আমি যতদূর জানি শহরে তো আপনার বেশ ভালো পরিচিতি ছিল, তো এই বিজনেসটা তো আপনি ওখানেও করতে পারতেন। হ্যাঁ শহরে ধরো না, মানে তোমাকে ঘটনাটা খুলেই বলি। আসলে তুমি তো জানো যে আমি অত্যন্ত আবেগপ্রবণ একজন দেশপ্রেমিক। আমার মনটা হচ্ছে অবলা নারীর মতো কোমল আর শিশুর মতো পবিত্র, কিন্তু শহরের মানুষের মনটা কি একদম ইট কাঠের মতো একদম শক্ত। আমি আসলে ওইখানে অ্যাডজাস্ট করতে পারলাম না, তবে আমার ধারণা যে আমি এইখানে অ্যাডজাস্ট করতে পারবো। তা তুমি এখানে কি কাজের জন্য আসছো, মানে তোমার প্ল্যানটা কি? মানে আঙ্কেল, আপনি তো আমাদের ধরতে গেলে ফ্যামিলির একজন সদস্যর মতো, আপনি তো আমাদের সব কিছুই জানেন। মানে বলছিলাম যে বাবা কিছু টাকা পাঠিয়েছেন, তো এখানে আসলাম যে কিছু করা যায় কিনা সেটা নিয়ে। কত টাকা? তা ধরুন 10-15 কোটি। আচ্ছা 10-15 কোটি?